তারপরেও সুনির্দিষ্টভাবে কয়েকটি কথা তুলে ধরেছেন। যেমন আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে কোরআনের মধ্যে স্পষ্ট করে সুদের কথা বলেছেন। সুদ ইসলামে হারাম করা হয়েছে। এখন মুমিন ব্যক্তি সুদের চর্চা করবে, আবার সে ব্যক্তি মনে করবে যে আমি ইসলামের উপর প্রতিষ্ঠিত আছি, তাহলে তার এই কাজটুকু মূলত ইসলামে জঘন্যতম অপরাধ। যদি সেটাকে হালাল মনে করে, সুদকে বৈধ মনে করে, সুদের সাথে, সুদের লেনদেনের সাথে, সুদের কারবারের সাথে নিজেকে সম্পৃক্ত করেন, তাহলে তিনি দাবি করার কোনো সুযোগ নেই যে আমি মুসলিম। শুধুমাত্র পাসপোর্টে তিনি মুসলিম লিখতে পারেন, যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, বাট ইসলাম তাকে মুসলিম হিসেবে কখনো অনুমোদন দেয়নি। মুসলিম বলার অধিকার তার ইসলামে নেই, যেহেতু তিনি ইসলামের হারাম কাজকে হালাল মনে করছেন। ঠিক অনুরূপ ভাবে মা আনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান অবতীর্ণ করেছেন, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ বিধান, এর মাধ্যমেই বিচার ফয়সালা করতে হবে, এর মাধ্যমেই রাষ্ট্র চলবে, এর মাধ্যমেই রাষ্ট্রীয় রীতি চলবে, এর মাধ্যমেই সরকার চলবে, এর মাধ্যমেই সবকিছু চলবে। সুতরাং এটাকে কোনো অবস্থাতেই বাদ দিয়ে উপেক্ষা করে যদি কোনো ব্যক্তি মনে করে যে না হালাল বৈধ, আমার জন্য উচিত, আমি করতে পারবো, এই ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো বিধান দিয়ে মানুষদেরকে বিচার ফয়সালা করবে, অন্য কোনো বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, তাহলে সে ব্যক্তি শুধুমাত্র মুসলমান নিজেকে বলতে পারবে, তথাকথিত মুসলমান, সো কল্ড মুসলিম থাকবে, বাট সে সত্যিকার অর্থে নৈতিক দিক থেকে মুসলিম হিসেবে দাবি করার যে অধিকার রয়েছে, সে অধিকার তার এখানে থাকবে না। প্রসঙ্গত একটি বিষয় এখানে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো এখানে বলা হচ্ছে ওই বিধানের কথা, যে বিধানগুলো ইসলাম সরাসরি কোরআনের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে আমাদেরকে দিয়েছে, যেগুলো কনফ্লিক্ট করার কোনো সুযোগ নেই, যেগুলোর মধ্যে কোনো ধরনের কন্ট্রাডিকশন করার, কোনো ব্যক্তির তার প্রবৃত্তির অনুসরণ করার কোনো সুযোগ নেই। কিন্তু কিছু কিছু বিধান ইসলামে আছে যেগুলো এই বিধানের ক্ষেত্রে ইসলাম মানুষের দিকে সেটাকে ব্যস্ত করে দিয়েছে, মানুষকে অনুমোদন দিয়েছে। যেমন ইসলামের যে বিধানগুলো আছে তার মধ্যে যেমন লেবার ল যেগুলো আছে, সেগুলো সময় সাপেক্ষে পরিবর্তনশীল, যেমন ট্রাফিক আইন যেগুলো আছে সেগুলো পরিবর্তনশীল। আদার্স ল্যান্ড যে সমস্ত ল আছে সেগুলো, জমির যে সমস্ত বিধান আছে সেগুলো, কিন্তু ইসলামিক লকে অনুসরণ করেই, এর সাথে কোনো সাংঘর্ষিক বিধান সেখানে দেওয়ার কোনো সুযোগ নেই। ইসলামী লকে অনুসরণ করে সে বিধান যদি কেউ দিয়ে থাকে, সেগুলো যদি কেউ অনুসরণ করে এবং সেগুলো অনুযায়ী যদি কোনো কেউ সিদ্ধান্ত দেয়, সেগুলো অনুযায়ী যদি কোনো ফয়সালা করে অথবা জুডিশিয়াল কোনো রায় দিয়ে থাকে, সেগুলো কিন্তু হারাম নয়। কিন্তু ইসলামের মৌলিক যে বিধানগুলো অপরিবর্তনীয়, যেগুলোকে সাওয়াবেত বলা হয় থাকে, একেবারেই অপরিবর্তনীয় বিধান, সেই অপরিবর্তনীয় বিধানগুলোর ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি নিজের খাহেশ প্রবৃত্তির অনুসরণ করে, অথবা কোনো ব্যক্তির মন গড়া বিধানের অনুসরণ করে থাকে, অথবা কোনো রাষ্ট্রের মন গড়া মানব রচিত কোনো দৃষ্টিভঙ্গির অনুসরণ করে থাকে, তাহলে সে ব্যক্তি সত্যিকার এটাকে যদি বৈধ মনে করে, তাহলে সে ব্যক্তি সত্যিকার ইসলামের মধ্যে তার অংশটুকু হারিয়ে ফেললো। শুধুমাত্র নামকে ওয়াস্তে মুসলিম নিজেকে পরিচয় দিতে পারবে, কিন্তু ইসলামের পরিচয় দিয়ে নৈতিকভাবে সে মুসলিম দাবি করার কোনো অধিকার তার থাকবে না।